নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাকে একটি বিশেষ বার্তা দিতে এসেছি। এই বার্তাটি কেবল একটি সাধারণ কথা নয়, এটি আপনার হৃদয়ের জন্য, আপনার অন্তরের গভীরতম অনুভূতির জন্য। আজকের এই বার্তায় এমন একটি যাত্রার গল্প যা অদৃশ্যভাবে শুরু হয়েছে আপনার আর আরেকটি বিশেষ মানুষের মধ্যে। এই মানুষটি কোনো সাধারণ ব্যক্তি নন, তিনি এমন একজন যিনি আপনাকে বাইরে থেকে নয়, ভেতর থেকে বুঝতে পেরেছেন। আপনার হাসির আড়ালে লুকিয়ে থাকা দুঃখ, আপনার নীরবতার ভিতরে জমে থাকা প্রশ্ন, আপনার শক্তির পেছনে থাকা ক্লান্তি, সব কিছু তিনি অনুভব করেছেন। আপনি হয়তো এখনও পুরোপুরি বুঝতে পারছেন না কেন তার উপস্থিতি আপনার জীবনে এত গুরুত্বপূর্ণ। কিন্তু বিশ্বাস করুন, কোনো কিছু হঠাৎ ঘটে না। জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ মানুষ কোনো না কোনো কারণেই আসে, আর এই মানুষটির আগমনও তেমনি এক অর্থবহ ঘটে না। তিনি আপনার জীবনে এসেছেন কোনো আকস্মিক কারণে নয়, বরং একটি উদ্দেশ্য নিয়ে। হয়তো তিনি আপনার জীবনের সেই অধ্যায় যেখানে আপনি নিজেকে নতুন করে চিনবেন। হয়তো তিনি সেই আয়না যেখানে আপনি নিজের প্রকৃত শক্তি দেখতে পাবেন। যখন আপনি হাসেন, তিনি শুধু আপনার হাসিটুকু দেখেন না, তিনি বোঝেন সেই হাসির ভেতরে জমে থাকা অপ্রকাশিত কষ্ট। যখন আপনি সংগ্রাম করেন, তিনি দূরে দাঁড়িয়ে দেখেন না, তিনি নীরবে আপনার পাশে দাঁড়াতে প্রস্তুত থাকেন। এই মানুষটি কেবল আপনার জীবনে একটি চরিত্র নন, তিনি এমন একজন যিনি আপনার স্বপ্নকে নিজের স্বপ্নের মতো দেখেন। আপনার লড়াইয়ের প্রতিধ্বনি তার হৃদয়ে অনুভূত হয়। আপনার ব্যর্থতা তাকে নিরুৎসাহিত করে না, বরং আরও শক্তভাবে আপনাকে সমর্থন করতে শেখায়। জীবনে কখনো কখনো এমন একটি সংযোগ তৈরি হয় যা শব্দের চেয়েও শক্তিশালী। দুইটি আত্মার মাঝে এমন এক অদৃশ্য সেতু গড়ে ওঠে যা যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। সেই সংযোগে থাকে বিশ্বাস, মমতা, গভীর শ্রদ্ধা এবং এক ধরনের নিঃশর্ত গ্রহণযোগ্যতা। এই মানুষটি আপনার জন্য গুরুত্বপূর্ণ কারণ তিনি আপনার আত্মার ভাষা শুনতে পেরেছেন, তিনি আপনার উচ্চাকাঙ্ক্ষা বুঝেছেন, তিনি আপনার ভয় চিনেছেন, তিনি আপনার অসম্পূর্ণতাকেও ভালোবেসেছেন। তিনি আপনার জীবনে আনন্দ বাড়াতে এসেছেন, কিন্তু শুধু আনন্দ দেওয়ার জন্য নয়, আপনাকে নিজের শক্তি চিনিয়ে দেওয়ার জন্য। তিনি চান আপনি নিজের ভেতরের আলোকে স্বীকার করুন। আপনি যেন নিজেকে ছোট না ভাবেন, নিজেকে অযোগ্য না ভাবেন। আপনি হয়তো জীবনের পথে অনেকবার ভেবেছেন, আমি কি পারবো? আর তিনি হয়তো নীরবে বলেছেন, তুমি পারবে, কারণ আমি তোমার সম্ভাবনা দেখেছি। কিছু মানুষ আমাদের জীবনে আসে আমাদের পথপ্রদর্শক হয়ে। তারা আমাদের হাত ধরে টেনে তোলে না, বরং পাশে দাঁড়িয়ে সাহস যোগায়। তারা বলে না আমার উপর নির্ভর করো, বরং শেখায় নিজের উপর ভরসা করো। এই মানুষটি তেমনই, তিনি চান না আপনি তার ছায়ায় থাকুন, তিনি চান আপনি নিজের আলোয় জ্বলে উঠুন। যখন আপনার মনে হবে কেউ সত্যি আপনাকে বুঝতে পারছে, তখন সে অনুভূতিকে অবহেলা করবেন না। যখন অনুভব করবেন কেউ আপনার জীবনে একটি বিশেষ স্থান করে নিতে চাইছে, তখন সেই জায়গাটুকু দিতে ভয় পাবেন না। ভালোবাসা মানে শুধু আবেগ নয়, ভালোবাসা মানে গ্রহণ করা। গ্রহণ করা মানে তার অতীত, তার ভুল, তার সীমাবদ্ধতা, সব কিছুকে সম্মান করা। এ মানুষটি আপনাকে আপনার অতীত হিসেবে গ্রহণ করেছে, আপনার ভুলগুলোকে বিচার করেনি, বরং সেগুলোকে আপনার শেখার অংশ হিসাবে দেখেছে। আপনার ভাঙনগুলোকে দুর্বলতা ভাবেনি, বরং সেগুলোকে আপনার সাহসের প্রমাণ হিসেবে দেখেছে। একটি সম্পর্ক তখনই গভীর হয় যখন সেখানে ভান থাকে না, যখন সেখানে প্রমাণের প্রয়োজন হয় না, যখন নীরবতাও কথার মতো অর্থবহ হয়ে ওঠে। আপনার জীবনের এই অধ্যায়টি কেবল একটি রোমান্টিক গল্প নয়, এটি একটি আত্মিক যাত্রা। এখানে দুজন মানুষ একে অপরকে সম্পূর্ণ করতে আসে না, বরং একে অপরকে অপূর্ণতা অনুভব করতে সাহায্য করে। এই যাত্রা সহজ নাও হতে পারে, সন্দেহ আসবে, ভয় আসবে, ভুল বোঝাবুঝি হবে, কিন্তু মনে রাখবেন প্রতিটি গভীর সম্পর্কই পরীক্ষা দিয়ে যায়। আপনাকে সাহসী হতে হবে, আপনাকে নিজের হৃদয়ের কণ্ঠস্বর শুনতে হবে, আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি ভালোবাসার যোগ্য। যখন আপনি মানুষটির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন, তখন হয়তো দেখবেন আপনার জীবনে ছোট ছোট পরিবর্তন ঘটছে। আপনি আরও আত্মবিশ্বাসী হচ্ছেন, আপনি নিজের স্বপ্ন থেকে আরও দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছেন, আপনি নিজের ভেতরের আলোকে আর লুকিয়ে রাখছেন না। এ মানুষটি হয়তো আপনার জীবনে অলৌকিক কিছু ঘটাবে না, কিন্তু তিনি আপনাকে এমনভাবে বদলে দেবেন যাতে আপনি নিজেই আপনার জীবনে অলৌকিক পরিবর্তনের কারণ হয়ে ওঠেন। মনে রাখবেন, সফল সম্পর্কে কখনো একতরফা হয় না, এটি দুজনের সম্মিলিত প্রচেষ্টা। এটি পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া এবং ধৈর্যের ফল। আপনি যদি চান এই সম্পর্ক টিকে থাকুক, তবে আপনাকেও এগিয়ে আসতে হবে, আপনাকেও নিজের দেয়াল ভাঙতে হবে, আপনাকেও খোলা মনে বলতে হবে আমি প্রস্তুত। কারণ ভালোবাসা তখনই বিকশিত হয় যখন দুইজন মানুষ সমানভাবে তার যত্ন নেয়। এই গল্প শেষ এখানেই নয়, এটি কেবল শুরু। এটি এমন এক যাত্রা যেখানে আপনি নিজেকে নতুনভাবে আবিষ্কার করবেন। এটি এমন এক সংযোগ যা আপনাকে ভেতর থেকে শক্তিশালী করবে। এটি এমন এক বন্ধন যা আপনাকে শেখাবে ভালোবাসা মানে শুধু কারো পাশে থাকা নয়, বরং তার সঙ্গে বেড়ে ওঠা। প্রিয় আত্মা, যদি আপনার জীবনে এমন কেউ এসে থাকে যিনি আপনাকে সত্যিকারে বুঝেছেন,
তাকে সম্মান করুন, তার অনুভূতিকে মূল্য দিন, তার প্রচেষ্টাকে স্বীকৃতি দিন। কারণ জীবনে সবাই আসে না বোঝার জন্য, অনেকে আসে চলে যাওয়ার জন্য, কিন্তু যারা থেকে যায় তারা অন্য কোনো কারণেই থাকে। আপনার জীবন, আপনার আনন্দ, আপনার সাফল্য সব কিছুই সংযোগের মাধ্যমে আরও সুন্দর হয়ে উঠতে পারে। তবে শর্ত একটাই, আপনাকে গ্রহণ করতে হবে, আপনাকে বিশ্বাস করতে হবে, আপনাকে সাহসী হতে হবে। মনে রাখবেন, আপনি একা নন, আপনার যাত্রা একার নয়, আপনার হৃদয়ের গল্প এখনও লেখা হচ্ছে। আর এই মানুষটি হয়তো সে গল্পের সবচেয়ে উজ্জ্বল অধ্যায়। আজকের এই বার্তাটি আপনার জন্য একটি স্মরণীয় আহ্বান। নিজেকে ছোট করে দেখবেন না, ভালোবাসাকে ভয় পাবেন না, আর যিনি আপনাকে সত্যিকারের বুঝেছেন তাকে দূরে সরিয়ে দেবেন না। কারণ কখনো কখনো জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ আসে একজন মানুষের রূপ ধরে। আপনার যাত্রা হোক আলোকিত, আপনার সম্পর্ক গভীর ও সত্য, আর আপনার হৃদয় থাকুক সাহসী ও উন্মুক্ত। এটাই আজকের বিশ্বের বার্তা। তো বন্ধুরা, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।